আচ্ছা আশা, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ অবশ্যই, বলো। তো আমাদের ভালো লাগে। আমাকে কি তোমার সত্যি পছন্দ হয়েছে? খুবই খুশি, ভালো একজন মেয়েকে ছেলের বউ করে আনতে পেরেছি। আমার খুবই পছন্দ হয়েছে, কি বলিস শফি? দেখো মা, ভালো মন্দ কি একদিনে বোঝা যায়? কি বলিস শফি? ভালো বংশ, লেখাপড়া জানা মেয়ে। হ্যাঁ মা, ওখানেই তো সমস্যা। পড়ালেখা জানা মেয়ে বিয়ে করিয়েছো, আর তোমার ছেলে সে তো ইন্টারও পাস করেনি, পড়ালেখাই করেনি, আর এমন বউ বিয়ে করে এনেছো যে কয়েকদিন পর অনার্স পাস করবে। এত পড়ালেখা জানা মেয়ে না জানি কবে আবার কি ঝামেলা পাকায়। দেখো, তোর কথা কিছুই বুঝতে পারি না শফি। সবাই মিলে দেখে শুনে তবে না বিয়ে দিলাম। তুমি তো মা ওই মেয়ের রূপ দেখেই গলে গেলে, আমাদের কোনো কি কথা শুনছো তুমি? আহা, দিলে তো তুমি মায়ের মনটা খারাপ করে। মা কত আশা করে ধুমধাম করে ছোট ছেলের বিয়ে দিল, আর তুমি কি না? আচ্ছা বৌমা, তুমি বলো তো, আমি কি কাজটা ঠিক করিনি? না মা, আপনি একদম ভালো করেছেন। আর আমরা তো ওর জন্য অনেক মেয়েই দেখেছিলাম, কোনো মেয়েই তো আমাদের পছন্দ হয়নি। আর তাছাড়া বিয়েটা যখন হয়েই গিয়েছে, তাহলে তো এখন এসব বলে আর কোনো লাভ নেই। শফিকের কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। আহা মা, তুমি মন খারাপের কি আছে? মন খারাপ করো না তো। আর আশাকে যে আমাদের পছন্দ হয়নি এমনও না আসলে। তুমি এত চিন্তা করো না তো, আর সব ঠিক হয়ে যাবে, সব ভালোই হবে। রাত হয়েছে মা, অনেক যাও ঘুমিয়ে পড়ো একটু, হ্যাঁ? ভালো হলে ভালো, তোরাও যা, ঘুমাতে যা। তুমি মাকে এভাবে না বললেও পারত। বুঝবে সাথী, বুঝবে, কিছুদিন গেলেই বুঝবে। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? দেখো সাথী, জুয়েল এবার বিদেশ থেকে আসার পরে তার হাবভাবটা আসলে খুব ভালো লাগছে না। আর তাছাড়া সবাই মিলে শিক্ষিত মেয়ে বিয়ে করে আনছে তো, অবশ্য আমার তেমন কোনো মতামত মা নেয়নি। তো আমার কাছে মনে হচ্ছে যে সংসারে অশান্তি তৈরি হতে আর বেশি সময় নেই। মানে? সত্যি বলতে ছোটবেলা আমি অনেক ডান পিটে ছিলাম, বুঝছো। স্কুল ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতাম, এই জন্য আমার আর লেখাপড়াটা হয়নি। এই কলেজে ওঠার পর বাবা সিদ্ধান্ত নিল আমাকে বিদেশ পাঠিয়ে দিবে, আমি নাকি নষ্ট হয়ে যাব। তারপর বাড়ি কিছু জমি জমা বিক্রি করে আমাকে দুবাই পাঠিয়ে দিল। দুবাইতে থাকলাম, এই তো 15 বছর কিভাবে যে পার হয়ে গেল টেরই পেলাম না। পড়াশোনা সবার জন্য জরুরি, তার চাইতে বড় জরুরি বিষয় হলো মানুষের মতো মানুষ হওয়া। আমার বাবা তোমার মাঝে সেই রূপটাই দেখেছে। আসলে আমাদের পরিবারটা আগে খুব সচ্ছল ছিল। মা মারা গেল, বাবা অসুস্থ হয়ে পড়লো, জানো, ধীরে ধীরে না আমাদের পরিবারটা কেমন অসচ্ছল হয়ে পড়লো। আর সেই সুযোগটাই মানুষ নিত। মানে? মানে আমার বিয়ের জন্য বাবা অনেক চেষ্টা করে, কিন্তু যারা আসে ওরা অনেক লম্বা একটা লিস্ট দেয়, অনেক টাকা যৌতুক চায়। আমার বাবার একটাই কথা যে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেবে না। ও, তুমি যেমন ছোটবেলা খুব ডান পিটে ছিলে, এখন শান্ত, আমি ছিলাম ঠিক উল্টোটা। বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করত, তবে বাবার পছন্দ যে ভুল হবে না আমি জানি। দুবাই গেলে যে? হঠাৎ তোমার বিদেশে যাওয়ার কথা মনে পড়লো। তুমি ওহ। তো আর কয়েকটা দিন আছো, তারপর তো চলেই যাওয়া। এই জন্য মন খারাপ? আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি, এবার বিদেশ যাওয়ার পর আমি সবকিছু গুছিয়ে আবার চলে আসবো। তাই? সত্যি খুব ভালো একটা কাজ করেছো। তুমি কি জানো, মোয়ের সাথে আমার খুব ভালো ভাব হয়েছে। ও না খুব একটা লক্ষ্মী মেয়ে, খুব ভালো একটা মেয়ে। অবশ্য এবারে সবাই খুব ভালো।
না না না, আমাকে এত দিচ্ছ কেন মা? তোমার ছাগল ঝুলতে দাও, বিদেশ থাকে কি খায় না খায়, ঠিক আছে দাও দাও। ঠিকই বলেছে ভাইজান, দেশের খাবারের কি কোনো তুলনা হয়? দেশের খাবার না, দেশের খাবার না, বলো বউর হাতের খাবার। মানে কি? আজকে এই সব রান্না তো তোমার বউই করেছে, খেয়ে দেখো কেমন হয়েছে। না না, খুব মজা হয়েছে মা। তোমার নতুন বউয়ের কিন্তু গুণ আছে বললা। গুণ কি বাবা? গুণ গুণ হচ্ছে যে তোর মোর মামুনি, গুণ হচ্ছে মানুষের মনের একটা ভালো দিক, মানে ভালো কাজ। তাহলে আমার গুণ কি মা? তোমার গুণ হচ্ছে দুষ্টামি করা। বুঝলি শফিক, জুয়েল, আমার এতদিনের সংসারটা ভরে গেল। আমার কি যে আনন্দ হচ্ছে ওদের বলে বোঝাতে পারবো না। তা তো অবশ্যই মা। তোমার আর কি লাগে বলো? দুই ছেলে, দুই বউ, নাতনি, তুমি তো সুখে শান্তিতে আছো, আর কি লাগে বলো? না রে বাবা, এখন আর আর কিছুই চাই না। তোরা দুই ভাই মিলেমিশে থাকবি, সুখে থাকবি, এই তো চাই। কিন্তু মা, জুল যদি আবার বিদেশ চলে যায় তাহলে তো বাড়িটা আবার একেবারে খালি হয়ে যাবে। বাড়ির ছেলে বাড়িতে না থাকলে কি বাড়ি ভালো লাগে? গোমা, কি আর করা বলো, আমাদের এই মাটির বাড়ি পাকা হয়েছে এখন। জুয়েলের বিদেশ থেকে টাকা না পাঠালে কি করে এসব হতো? বন্ধকে রাখা জমি সব তো ছাড়িয়ে আনলাম, সব তো জুয়েলের টাকাতে, তাই না? কিন্তু মা তুমি কি না মানে বলছিলাম যে জুয়েল তো বাড়ির ছেলে, সারা জীবন বিদেশ করেছে, বাড়িতে ফিরে আসবে। তবে জুয়েল তো ছোটবেলা থেকে দেখছি পরিবারের প্রতি, বাড়ির প্রতি ওর একটু টান কমই। তা ঠিকই বলেছে ভাইয়া, দেশের প্রতি আমার হয়তো বা টান একটু কমে, কিন্তু বিদেশে না গেলে দেশের প্রতি যে টান ভালোবাসা তা হয়তো বা আমি বুঝতে পারতাম না। 15 বছর বিদেশে থেকে দেশের প্রতি, পরিবারের প্রতি টান ভালোবাসা যে কি জিনিস তা আমি এবার টের পেয়েছি। টাকা পয়সা তো আর কম ইনকাম করলাম না, তাই ভাবতেছি এবার দেশে এসে ব্যবসা বাণিজ্য একটা কিছু করবো। ব্যবসা? কিসের ব্যবসা? কার ব্যবসা? হ্যাঁ, আর আমার তো গঞ্জে দোকান আছে। আমি নিজের কথা বলছি ভাইজান, আমি এবার বিদেশে গিয়ে 3 মাসের মধ্যে সবকিছু গুছিয়ে দেশে আবার ফিরে চলে আসবো। কেমন হবে মা? তাই খুব ভালো হবে রে বাবা, খুব ভালো হবে। তোরা দুই ভাই আমার চোখের সামনে থাকলে আমি মোরেও শান্তি পাবো, বুঝলি? ভালোই হবে, খুব ভালো। বাহ, তুমি একেবারে দেশে চলে আসবে, বেশ ভালো হবে তো। ভাইয়া শুনলাম অনেকগুলো নাকি মোবাইল নিয়ে আসছে, যদি বিক্রি করেন আমাকে একটা দিয়ে। কি নতুন জামাই, এখন তো মোবাইল নামে কেউ যায় আনো, ওই বইয়ের কথাই সবাইকে দিবে। আর বইয়ের আসল ছাড়া তো এখন আর বন্ধুদের সাথে মিশতে আসে না। আরে কি বলিস, এই ঘরের নতুন বউ রেখে আমাদের সাথে আড্ডা দিবে? ভাইয়া এই মোটরসাইকেলটা কি শ্বশুর বাড়ি থেকে নিছেন নাকি? কি রে, তোর কি মনে হয় আমি শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল নেওয়ার মতো লোক? আরে এটা তো জুয়েলদেরও মোটরসাইকেল, এই কিছুদিন আগে ওর বড় ভাই মোটরসাইকেলটা কিনেছিল। আরে এটা তো জুয়েলের টাকারই কিনা, তাই না? আরে আমার ভাইয়ের টাকা আর আমার টাকা কি পার্থক্য আছে রে? ভাইয়া বিয়ে করলেন নতুন, নতুন বই রেখে আর কতদিন বিদেশে থাকবেন? আইয়ে পড়েন দেশে। না, এবার চলে আমার একবারে। বাড়িতে নতুন বউ থাকলে আর কি বিদেশে থাকা যায়, কি বলিস? শোন, বিয়ে না করলেও আমি আর বেশি দিন বিদেশ করতাম না, বুঝছস? আর ভালো লাগে না, অনেক তো বিদেশ করলাম। বিদেশের বাড়িতে যে কি কষ্ট, বুঝছস? বিদেশ না করলে বিদেশের কষ্টটা বুঝবি না। শুধুমাত্র টাকা পয়সার জন্যই মানুষ এত কষ্ট করে বিদেশে, বুঝলি? ভাইয়া চাচা বেশি থাকলে খুব খুশি হতেন, আর বিয়ে শাদী করছেন, সংসারের দিকে একটু নজর দেন। আর সবাই শোনেন, আমি আমার বাপ দাদার থেকে শুনছি আপন লোকলাই কিন্তু সবচেয়ে বেশি শত্রু হয়। মৌ, চলে এসো মা, অনেক খেলা হয়েছে।
আর একটু খেলি না, আমার তো খেলা সাথী নেই, আমি কার সাথে খেলবো? মামুনি তুমি আমার সাথে খেলবে, তুমি আমার সাথে গল্প করবে, আমার সাথে খেলবে। তোমার চাচিকে বলো তোমার জন্য একটা খেলার সাথে নিয়ে আসতে। খেলা সাথী? চাচি কোথা থেকে খেলা সাথী নিয়ে আসবে? তোমার চাচিকেই জিজ্ঞেস করো। আসো তোমাকে হেল্প করি, চলো। না না, তুমি সকাল থেকে এমনি অনেক কাজ করেছো, নাস্তা তৈরি করেছো, এখন আর কোনো কাজ করতে হবে না। একদিনে এত কাজ করলে লোকজন কি বলবে? ওমা, লোকজন আর কি বলবে? এই বাড়িটা কি আমার না? কাজ করতে আমার কোনো সমস্যা নেই ভাবি। লোকজন বলবে নতুন বউ বাড়িতে আসতে না আসতে কাজে লাগিয়ে দিয়েছি। আরে দেখ, রাখো তো, বাড়ির লোকজন কি বলবে না বলবে। শুনো, সবে তো মাত্র আসলে, দেখবে অনেক কাজ বাড়িতে, সারাদিন কাজ করতে করতেও কাজ শেষ হবে না। কোনো সমস্যা নেই ভাবি, আমি আমার বাবার বাড়িতে তো অনেক কাজ করতাম, বাবাকে দেখাশোনা করেছি, বোনকে দেখাশোনা করেছি, লেখাপড়া করিয়েছি, আমার কোনো সমস্যা নেই ভাবি। তুমি খুব লক্ষ্মী মেয়ে, সেটা আমরা সবাই জানি। মা দেখো, নতুন নানা ভাই এসেছে। বাবা, আরে নানু ভাই, তুমি কেমন আছো? বাবা তুমি আরে কেমন মা, আছো বাবা? তুই কেমন আছিস রে এই মা? তো ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো তোমরা কেমন আছেন? আছো? ভালো। ভালো আছি। আসো বাবা, হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো। হ্যাঁ, নানু ভাই চলো। জি হ্যালো। হ্যাঁ ভাই, এটা কি করলেন বুঝলাম না তো। আপনি আজকে 3 দিন হয়েছে আমি টাকা পাঠাইছি, 3 দিন আপনি মাল দিবেন, আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, কই আপনি মাল তো পাঠান না। আরে না রে ভাই, মাল যদি আপনি না দিতে পারেন আপনি টাকা ফেরত দেন, বাস। আরে না না, আমি অপেক্ষা করব কোন হিসাবে বলেন? না রে ভাই, আমার যে বিজনেস এটাতে আমার প্রতিদিন মাল লাগে, আমার কাস্টমার সব ফেরত যাচ্ছে। আপনি যদি মাল না দিতে পারেন আপনি একদিনের ভিতর আমার টাকা ফেরত দেন। যে আপনি একদিন সময় পাবেন। জি জি আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই, ঠিক আছে, ওকে ফাইন। কিরে জুয়েল, হঠাৎ বাজারে এলি যে ভাই? না ভাই, এমনিতেই। ভাইজান, দোকানটা আর একটু বড় করার কথা, পাশে দোকানটা না নেওয়ার কথা ছিল। হ্যাঁ, গত বছর তো চাইছিলাম, কিন্তু ওই যে উনি যিনি আছেন উনি দোকান ছাড়তেছে না, আর মালিকও বলতেছে অ্যাডভান্স বাড়িয়ে দিতে হবে। বাড়াই দিলে দিবা, ব্যবসা করতে হলে তো ব্যবসা অনুযায়ী দোকান বাড়াইতে হবে নাকি? ব্যবসা বড়, দোকানও বড়, নিয়ে নাও। কেন, আমি যে টাকা পয়সাগুলো পাঠাইছিলাম সেগুলো দিয়ে নিতে পারতা। কিরে জুয়েল, তুই কি টাকা পয়সার হিসাব নেওয়ার জন্য কি দোকানে আসছিস নাকি তুই? ভাইজান, তুমি কি যে বলো না, এত বছর আমি কি কখনো তোমার কাছে টাকা পয়সা হিসাব চাইছি বলো? তা চাসনি, বলিস নাই কখনো, কিন্তু এখন তো শিক্ষিত বউ ঘরে আনছে তো আমার মা, তাই আর কি বলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কোনো কারণে মনে হয় তোমার মনটা খারাপ। তাহলে আজকে আমি উঠি ভাই। আরে আরে জুয়েল, বস ভাই বস। আসলে ঠিক বলছস, আমার মাথাটা আজকে গরম আছে। তা কি কি বলতে চাইছিলি বল। আসলে ভাইজান, বিয়েতে তো অনেক খরচ হয়ে গেল, হ্যাঁ, টাকা পয়সাও আমার খুব বেশি হাতে নাই। চেক বই তো তোমার কাছে, ভাবলাম ব্যাংক থেকে কিছু টাকা তুলি। মানে তোর কি এখনই লাগবে? না মানে কালকে হলেও চলবে। আচ্ছা এক কাজ কর, তুই ব্যাংকে যাওয়ার শুধু শুধু দরকার কি ভাই? তুই বস, আমি 1010 টাকা ম্যানেজ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা বাড়িতে যা, আমি আসবো। কিরে বন্ধু, কি হয়েছে? বড় ভাইয়ের সাথে রাগারাগি করলি কেন? তোরা না বেয়াই সাহেব মেয়ের বাড়িতে আসবে, এত কিছু আনার কি দরকার ছিল বেয়াই সাহেব? এমন কি জিনিস, সামান্য কিছু আর কি। আসলে বিয়েন, মেয়েটাকে ছেড়ে কখনো থাকা হয়নি তো, আর তাছাড়া সকাল থেকে মনটা ছটফট করছিল মেয়েটাকে দেখার জন্য। ঈশাও বলছিল তার বোনকে দেখবে, তাই আশা আর কি। বেয়াই এভাবে বলছেন কেন? মেয়ের বাড়িতে আপনি যখন খুশি তখন আসবেন। বিয়েন, জামাই বাবাকে দেখছি না যে। চাচা, জুয়েল মনে হয় একটু বাহিরে গিয়েছে, আমি ওকে ডাকার ব্যবস্থা করছি। থাক মা, ডাকতে হবে না, জামাই বাবার হয়তো কোনো কাজ আছে, এই জন্য হয়তো বাইরে আছে আর কি। আর তাছাড়া আমরা তো এখন চলেই যাব,
কি বলছেন চাচা, চলে যাবেন মানে? দুপুরে খাওয়া দাওয়া না করে কি যেতে দিচ্ছি নাকি? এটা আবার কেমন কথা বেয়াই? এখনই চলে যাবেন? বড় বৌমা, ছোট বৌমা কোথায়? দেখো। মা, আশা মনে হয় দিশার সাথে ভিতরে কথা বলছে, আমি ডাকি। কি সারো করে আশা, যেভাবে বাবা হয়তো ডাকছে, চল। শুনো চাচা কি বলছে, উনি নাকি এখনই চলে যাবে। কেন বাবা, কি বলছো বাবা? তুমি চলে যাবে? আরো কিছুক্ষণ থাকো, তাছাড়া তোমার জামাই তো বাড়িতে নেই, ও আসুক, ওর সাথে দেখা করে যাও। কি বলছিস মা? আমি কি আর আসবো না নাকি? আরে প্রয়োজন হলে ডেলি একবার করে আসবো। আজ আমার খুব কাজ আছে রে মা। কি কাজ বাবা? আসলে বিয়ান সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে জামাইকে দাওয়াত করে খাওয়াবো। জামাই তো আর বেশি দিন দেশে থাকবে না, তাই আর কি। অনুমতির কথা বলছেন কেন বেয়াই? আপনি বললে 2 দিন পরে আমি পাঠিয়ে দিব। বিয়ান সাহেব, জামাইকে তো আর বলা হলো না। অসুবিধা নাই বেয়াই, আমি বলে দিব, ওরা 2 জন গিয়ে আপনার বাড়িতে বেড়াই আসবে। আপু খুব মজা হবে, কিন্তু সকাল সকাল চলে আসবে, রাতও কিন্তু ওখানে থাকা লাগবে। আচ্ছা যাবো, থাকবে। দাও বাবা, দুলা ভাই আসছে। বাবা, আপনারা কখন এলেন? আমাকে একটা ফোন করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। অসুবিধা নেই, তোমাদেরকে দেখতে আর দাওয়াত দিতে আসছি। তোমার মাকেও বলেছি, তো তোমরা চলে এসো। আজ আমরা যাই। বিয়ান সাহেব, তাহলে এখন আমরা আসি। বাবা, তাহলে আমি আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে বাবা, চলো। আরে মা, আসি মা। বাবা আচ্ছা, আবার এসো বাবা, আবার আসি। আচ্ছা আচ্ছা চাচা, ঠিক আছে, আবার আইসেন। কি বাবার জন্য মন খারাপ? হ্যাঁ, একটু তো মন খারাপ হচ্ছে। বাবাকে, দিশাকে দেখে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে কি জানো, অন্য কত বছর দেখি না। আচ্ছা, তুমি পারো কিভাবে? মানে? এই যে তুমি বছরের পর বছর বিদেশ থাকো, কাউকে দেখো না, কার সাথে কথা বলো না, তখন তো মন খারাপ হয় না? বাবা মারা যাওয়ার পর গত 5 বছর আগে একবার এসেছিলাম, অল্প কয়েকদিনের জন্য। গত 15 বছরে আমি মাত্র 2 বার এসেছি, বুঝছো? তাও একবার আসলে 10-12 দিন থাকতাম। বিদেশে থাকলে দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য অনেক খারাপ লাগে, বুঝছো? আমরা যারা বিদেশে কাজ করি, সারাদিন যখন কাজ করি তখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না, কিন্তু রাতে আমরা একে অন্যকে লুকিয়ে কাঁদতাম। তখন মা এবং ভাবির সাথে ভিডিও কলে কথা বলতাম, আরো বেশি খারাপ লাগে। আসলে মানুষ এত কষ্ট কেন করে জানো? কষ্ট করে বিদেশের বাড়িতে কেন পড়ে থাকে? তাদের মা বাবা, ভাই বোন, পরিবার পরিজনকে একটু ভালো রাখার জন্য, একটু শান্তিতে রাখার জন্য, একটু সুখে রাখার জন্য। আমার পরিবারের অনেক কষ্ট, সেই জন্য আমাদের একটা মাত্র জমি ছিল, বাবা সেই জমিটা বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়ে দিল। আমি এখন ভালোই টাকা পয়সা ইনকাম করেছি, জমি জমাও কিনেছি, মায়ের মুখে হাসি ফোটানো, সেটাই আমার আনন্দ। তুমি খুব ভালো জুয়েল, তুমি তোমার পরিবারের জন্য যা করেছো সেটা আর সবাই করতে পারবে না। সেজন্য আমার ভাবি ভাই তারা আমাকে অনেক সাহায্য করেছে, তাদের কারণে আমি এত সাহস পেয়েছি। তোমাকে একটা কথা বলি আশা। হ্যাঁ বলো, কি বলবে? আমি জানি তুমি অনেক একটা ভালো মেয়ে, তুমি অনেক বুদ্ধি রাখো, ভাবিও তোমার অনেক প্রশংসা করে। আচ্ছা, আমি যাওয়ার পর তুমি আমার মা ভাই ভাবি তাদের দিকে খেয়াল রাখতে পারবে? শুনো, আমার পরিবার আমাকে একটা জিনিসই শিখিয়েছে, বড়দের সম্মান করা, অন্যায়ের প্রতিবাদ করা। এসব শিক্ষা আমি আমার পরিবার থেকে পেয়েছি। সেটা আমি তোমাকে 2 দিন দেখেই বুঝতে পেরেছি, আর তোমার উপর আমার ভরসা আছে আশা। জানো মেয়েটা না
দুদিনই আশার খুব ভক্ত হয়ে গেছে, চাচির সাথে ঘুমাবে বলে জিদ করছে। এই তুমি পান খাবে? কি হলো, কিছু বলছো না যে? যাও, মৌকে নিয়ে আসো, ওদের সাথে ঘুমাতে দিতে হবে না, যাও। আরে আমি তো সে কথাই বলছি। আহা, এত কথা বাড়াও কেন? হ্যাঁ, যা বলছি তাই করো, যাও। আশ্চর্য, এত ছোট কথা এত রাগ করার কি আছে? দেখো, ছোট ব্যাপার থেকে অনেক বড় বড় ব্যাপার তৈরি হয়, বুঝছো? আচ্ছা কি হয়েছে বলো তো, না বললে বুঝবো কি করে? আজ এত মাথা গরম করে আছো কেন? কোনো সমস্যা? দুদিন পর তোমারও মাথা গরম হবে, বুঝলা? কি বলছো এইসব? কিছু খোলা না বললে আমি বুঝবো? সমস্যা কি বলো তো শুনি। সমস্যা? সমস্যা তোমার দেবর। জুয়েল? জুয়েল আবার কি করলো? জুয়েল আজ দোকানে আসছিল টাকার হিসাব নেওয়ার জন্য। মানে? মানে বুঝলা না? না, এত বছর বিদেশ করেছে, টাকার হিসাব নেবে না? আর নতুন বউ বিয়ে করছে না, এখন আর কি আমাদের কথা আর ভালো লাগবে ওর? এত বছর জুয়েল বিদেশ করেছে, যা ইনকাম করেছে তোমাকে পাঠিয়েছে, ও টাকা পাঠিয়েছে বলে তো আজকে আমাদের পরিবারে আর কোনো সমস্যা নেই। তোমারও যখন প্রয়োজন হয়েছে তুমি ওর কাছ থেকে টাকা চেয়েছো, তোমার দোকানও ভালো চলছে, আজকে ওর নতুন সংসার হয়েছে, ওর টাকার প্রয়োজন আছে না? তো টাকা চাইলে সমস্যা কি? ওর টাকা ওকে বুঝিয়ে দিলেই তো হয়। তুমি যেই বোকার সেই বোকায় রয়ে গেলা, বুঝলা? 2 দিন পর যখন ও পই পই করে সমস্ত হিসাব বুঝে নেবে, তখন কি করবা? এই বাড়ি দোকান সবকিছু ছেড়ে রাস্তায় যাইয়া বসবা, বুঝছো? কেন, এ বাড়িতে কি তোমার কোনো ভাগ নেই? এ বাড়িটা কি তোমার না? ঠিক আছে, ধরলাম জুয়েল টাকা পয়সা পাঠিয়েছে, জুয়েলের কোন আজকে এ বাড়িতে অনেক কিছু হয়েছে, কিন্তু তাই বলে কি আমরা কি পর কেউ? আমরাও তো এ বাড়ির মানুষ। কে জানে কে কি বুদ্ধি কোথা দিয়ে আসছে। তুমি কি বলছো? তুমি আশার কথা বলছো? বারবার কেন ওকে ইঙ্গিত দিচ্ছ? ও তো খুব ভালো মেয়ে, ওকে দেখে তো এমন কিছু মনে হয় না। দেখো সাথী, বাইরের রূপ দেখে মানুষের ভিতরেরটা বোঝা যায় না। আর তুমি দেখোনি জুয়েল এবার বিয়ে করার পরে তার আসল রূপটা বেরিয়ে পড়ছে। আর ওই যে বললো এবার বিদেশ থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে, এসে ব্যবসা করবে, বুঝছো? আসলে তুমি একটু বেশিই ভাবছো। নতুন বিয়ে করেছে, নতুন বউ রেখে কয়দিন সে দেশের বাহিরে থাকবে? তা কি হয়? এই জন্য সে চাচ্ছে দেশে এসে কিছু একটা করবে। তুমি এইসব নিয়ে এত চিন্তা করো না। জুয়েল আসলে এরকম ছেলে না। আমি জুয়েলকে খুব ভালো করে চিনি, ও কখনো তোমার সাথে এরকম কিছু করবে না। তোমাকে আমি বুঝাতে পারবো না। থাক, আমাকে আর বুঝাতে হবে না, আমি এত কিছু বুঝতে চাই না, আমার বুঝারও দরকার নেই। আর তাছাড়া জুয়েলের অ্যাকাউন্টে তো জুয়েলের নামে টাকা রাখাই আছে, তার টাকা তাকে বুঝিয়ে দাও, তাইলেই তো হয়। আমি সত্যি এত কিছু বুঝি না। ভাইজান কি বের হচ্ছে নাকি? হ্যাঁ, বের হবো। তা শুনলাম শ্বশুর বাড়ি যাচ্ছিস নাকি সবাইকে নিয়ে, কবে যাচ্ছিস? যাবো 2 দিনের মধ্যে। ভাইজান, তোমার সাথে একটা কথা বলতে এলাম। বল, কি বলবি? ভাবছি ভাইজান এবার বিদেশ থেকে এসে চালের আড়ত দেবো। আমার বন্ধু হাবিবার রনি আছে না, তারাও আমার সাথে থাকবে। তুমি বাজারে একটা বড় দোকান দেখো তো। কিন্তু এখনো তো তোর ফিরারও কোনো ফাইনাল হলো না, এখনো সব ঠিকঠাক করে রাখবি? এবার ভাবছি গিয়ে বেশি দিন থাকবো না, অল্প দিনের মধ্যে সব গুছিয়ে আবার চলে আসবে। আগে থেকে বলে রাখলে ভালো পজিশনে দোকান পাওয়া যাবে। কিন্তু চালের আড়ত দিবি, এত টাকা পুঁজি আছে তোর কাছে? কেন, ব্যাংকে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে আপাতত শুরু করবো ভাবছি। তার ব্যাংকের টাকা? কেন, তোমার ব্যাংকে যে আমি টাকা পাঠালাম সেগুলো। আরে বোকা, এই টাকা এখনো আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? কি বলছো তুমি এসব? এতদিন যা টাকা পাঠালাম অন্তত 40 লক্ষ টাকা তো হবেই। মা, মা, মাকে ডাকছো কেন? আমার নিজেরাই তো। কি রে, কি হয়েছে তোদের? এভাবে রাখছিস কেন? দেখো মা, দেখো তোমার ছোট ছেলে কি বলে। এত বছর বিদেশ থেকে এসে
বাড়িতে এসে এখন আমার কাছে টাকা পয়সার হিসাব চাচ্ছে। না না ভাইজান, তুমি আমাকে ভুল বুঝছো। না না না, ভুল কেন বুঝবো? তোমার টাকা তুমি হিসাব চাইবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, শুধু টাকা পয়সা দিলে সবকিছু হয় না। বিয়ে করছিস, নতুন সংসার করছিস, নিজেদের ভুল বুঝতেছিস, ভালো কথা। কিন্তু আমি বলে রাখলাম আমার কাছে টাকার হিসাব দিতে আসছি না। এই ধর নে, এটার ভিতরে মা তুমি দেখো, এটার ভিতরে তোর সমস্ত হিসাব আছে, আর তোর ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, জমা বই সবকিছু আছে, ভালোভাবে বুঝে নে। যা। ওটা কি হলো বাবা, তোদের মধ্যে শফিক এভাবে রাগ করলো কেন? আমি জিতে গিয়েছি। বাবা বাবা দেখো, আমি জিতে গিয়েছি। চাচি আমাকে কখনো হারাতেই পারে না। জিতছো না? সারাদিন শুধু খেলাধুলা আর খেলাধুলা। হ্যাঁ, পড়াশোনার কোনো নাম নাই, কিছু নাই। সামনে যে পরীক্ষা মনে আছে, যাও পড়তে বসো, যাও। আহা, সকাল সকাল তুমি মেয়েটার সাথে এমন করছো কেন? এমনই করব, ভালো লাগতেছে না? না, এটা আমার বাড়ি, এ বাড়িতে থাকতে হলে আমি যেভাবে বলি এভাবে করবা, ঠিক আছে? আর যদি ভালো না লাগে তাহলে চলে যাও, এ বাড়ি থেকে চলে যাও। যত সব, যাও পড়তে যাও। কিরে, কি অবস্থা? এই তো আছে। জুয়েলের খবর টবর কিছু জানিস? কোনো খবর পাইলাম না জুয়েলের। ওই না তো। শ্বশুরবাড়ি গেছিল নাকি? ওই আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা দে, একটা ফোন দে তো। হ্যাঁ, একটা ফোন দিতেছি। ওই যে জুয়েল চলে আসছে। এই তো এই, দোস্ত, বস বস। কিরে, মন খারাপ দে অনেক। এই, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যাবি তোর আমার সাথে? হ্যাঁ যাবো। কেন, কিছু হয়েছে? ভাবছি তোর ভাবির নামে একটা অ্যাকাউন্ট করে দিব, সে তো এখন বাড়িতেই থাকে, টাকাগুলো তার নামে ট্রান্সফার করে দিব। ভালোই হবে। আর কিছুদিন পর তো তুই দেশেই চলে আসবি, তখন তুই সবকিছু সামলে নিতে পারবি। আর তোর টাকা তুই নিজে ইনকাম করিস, তোর বোর অ্যাকাউন্টে রাখবি, এটা তো স্বাভাবিক। এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। কেন, তোর ভাইয়ের সাথে কোনো ঝগড়া হয়েছে বন্ধু? কি ব্যান্ডার সাহেব, এখনই চলে যাচ্ছেন? যাবো একটু শফিক ভাইয়ের কাছে, তার একটা দলিল ছিল, সেটাই দিতে যাচ্ছি। জুয়েলকে দিলেই পারেন, ও শফিক ভাই ছোট ভাই, অনেকদিন বিদেশ ছিল, বিদেশ থেকে আসছে, আপনি মনে হয় চিনেন না ওকে। তাই নাকি? জুয়েল, এটা তো মনে হয় তোদের জমির দলিল। তুমি শফিক ভাইয়ের আপন ছোট ভাই? হ্যাঁ ভাই, আমি জুয়েল। না মানে শফিক ভাই কিছু বলেননি তো? তার জায়গা জমি বাড়িঘর সবকিছু দলিল আমি করেছি। এই কিছুদিন আগেই তো তিনি 2 বিঘা জমি কিনেছেন, বাড়ির দলিলও করেছেন। বাড়ির দলিল মানে? না মানে তুমি কিছুই জানো না? কিছুদিন আগেই তো শফিক ভাই ওনার মাকে নিয়ে আমার কাছে গেছিলেন। তার মা নাকি অসুস্থ, বাড়ি জমি জামা সবকিছু ওনার নামে করে দিতে চাচ্ছেন, আর এতে কারো কোনো আপত্তিও নাকি নেই। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি এত কিছুই জানি না। শফিক ভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে দলিলপত্র করেছি। এই যে দলিলপত্র এখানে সব আছে। হায় হায়, জমি বাড়ি তোর ভাই সব নিজের নামে লিখে নিছে, তুই কিছুই জানিস না? না। এটা কেমন কথা হলো? থাক ভাই, যার জিনিস আপনি তাকেই দেন, আমার দরকার নাই। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি তো আগেই কইছিলাম, আপন মানুষরা সবচেয়ে বেশি শত্রু হয়। আমার কথা কেউ পাত্তা দেয় না। রনি, হাবিব, চল ব্যাংকে যেতে হবে। চল। চল 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 দোস্ত। তুমি বসে আছো যে? ভাবি, আজ না তোমাদের বাড়িতে যাওয়ার কথা, জুয়েল কোথায়?
তবে জানি না ও কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি জুয়েলকে ফোন করছি, ও তাড়াতাড়ি চলে আসুক। তবে ওকে কিছু বলবেন না। কেন, তুমি কি রাগ করেছো তোমার ভাইয়ের কথায়? না ভাবি, রাগ করিনি। তোমার মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। ওসব নিয়ে ভেবো না, ওরা দুই ভাই কথা কাটাকাটি করেছে, একটু পরে দেখবে আবার ঠিক হয়ে গেছে। কিন্তু ভাবি, আগে শুনেছি ওদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি, কিন্তু আমি আসার পরপরই। আরে দেখ, এইসব নিয়ে কি মন খারাপ করলে হয়? এগুলো কি সবসময় ঠিক হয় নাকি? কিন্তু ভাবি, পাড়ার লোকজনরাই তো বলবে বউরাই তো ঝগড়ার কারণ, তাই না? তুমি বাড়িতে যাও, কিছুদিন বেড়াই আসো, দেখবে মন এমনিতেই ভালো হয়ে গেছে। আমি জুয়েলকে খবর দিচ্ছি, তুমি বাড়িতে আসো। আচ্ছা ভাবি। তুমি কিন্তু এটা ঠিক করছো না। এভাবে চুপচাপ বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করবো? বড় ভাইয়ের সাথে ঝগড়া করবো? তা হবে কেন? তুমি তো অন্যায় কিছু করনি। তুমি দরকার হলে গ্রামের লোকজনদের সাথে বসো, কথা বলো। বাড়ির বিষয়ে লোক জানাজানি করলে ভালো দেখাবে না। হ্যাঁ, সেটাও ঠিক। আমি কিছু চিন্তা করতে পারছি না আশা। এতগুলো বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, বাড়ি করার জন্য, জমি কেনার জন্য টাকা পাঠিয়েছি, অথচ ব্যাংকে কি কিছুই নেই? আছে 2 লাখ টাকার মতো আছে। তাহলে এগুলো কোথায় গেল? অ্যাকাউন্ট তো তোমার নামেই নাকি? আমি তো জানতাম আমার নামে, কিন্তু আজকে ব্যাংকে গিয়ে দেখলাম আমার নামে কোনো অ্যাকাউন্টে নেই, সব বড় ভাইয়ের নাম। বলো কি? আমি জমি কেনার জন্য যা টাকা দিয়েছি এগুলো সবগুলো দিয়ে ভাইজান নিজের নামে জমি কিনেছে। বড় ভাই এসব করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বুঝতে পারছি না কি করব। আর এর মধ্যে বড় ভাই একটা কাজ করে ফেলেছে, এই বাড়ির জায়গাটা নিজের নামে লিখে নিয়েছে, আর আমার জন্য রেখেছে ওই পেছনের খালি জায়গাটা। কিন্তু বাড়িতে তোমাদের দুই ভাইয়ের নামে, তাই না? ছেলে হিসেবে তো তোমারও পাওয়া উচিত। উনি লিখে নিল কিভাবে? না না, বাড়ির জায়গাটা ছিল মায়ের নামে, মাকে জমি কেনার কথা বলে জমিটা সে নিজের নামে লিখে নিয়েছে। তার মানে এই বাড়ি তোমার কোনো জায়গা নেই? তাই তো। এটা একদমই ঠিক হয়নি, এটা বড় অন্যায়। আমার মনে হয় তোমার সবার সাথে কথা বলা উচিত, বসা উচিত। আমিও তাই ভাবছি। আগে কথাটা মাকে জানাবো, তারপর। ভাবি তুমি এসব কি বলছো জুয়েল? তোমার ভাই এসব কাণ্ড করেছে? ছি 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 ছি, তোমার ভাই আমাকেও ছোট করে দিল। বিশ্বাস করো ভাই, আমি এসবের কিছুই জানি না। আজ তোমার ভাই আসুক, আজ এর একটা ফয়সালা হবেই। ভাবি দেখুন, আমি তো ভাবতেই পারছি না সবিক এরকম একটা কাজ করবে, তাই জন্য আমাকে দিয়ে দলিলে সই করা নিছিস, তাই না? সবাই কি ভাবছেন এখন? আমি নিশ্চয়ই ওকে বুদ্ধি দিয়েছি। ছি, আমার এখন এই বাড়িতে থাকতে ঘৃণা হচ্ছে। ঘেন্না লাগে? তাহলে বসে আছো কেন এখানে? যাও বাপের বাড়ি যাও। এসব কি বলছিস শফিক? ঠিকই বলছি মা। তোমরা কি মনে করছো আমি ফুসলাইয়া, আমি লোভ কইরা, ধোকা দিয়ে এসব করছি না? কেন, এই বাড়িতে কি আমার কোনো ভাগ নাই? জুয়েলের তো ভাগ আছে, তাই না? এই বাড়ি কে করছে, আমি না জুয়েল? কিন্তু টাকা তো জুয়েলই দিয়েছে, তাই না? এখন একবারে দরে উতলে পড়ছে। হ্যাঁ, জুয়েল বিদেশ যাইবার আগে যে এত টাকা ধ্বংস করছে, নষ্ট করছে, এর খেসারত কে দিছে জানো? এই আমি দিছি। আমি কই, আমার সংসারের জন্য তো 1 টাকাও কেউ দেয় নাই, দিছে? আর এই যে জুয়েল বিদেশ গেছে, টাকা কোথা থেকে আসছে? লক্ষ লক্ষ টাকার জমি বিক্রি করে ওরে বিদেশ পাঠানো হয়েছে, আর আমার সংসারের জন্য কোনো টাকাই দেওয়া হয় নাই। যেহেতু জুয়েল এত টাকা নষ্ট করে বিদেশ গেছে, টাকা তো সংসারের জন্য ওই দিবে নাকি? তোর দায়িত্ব নাই? আমার দায়িত্ব আমি পালন করছি, আমার সংসার আমি দেখতেছি। তাই বলে বাড়ির ভিটা থেকে জুয়েলকে বঞ্চিত করবি? কেন, পুরান বাড়ি তো পিছনে পড়ে রয়েছে, ওইটা কি আমি নিছি? এই বাড়ি আমার, বাস। ওই বাড়ি তো আমি নিতে যাই নাই, নিছি। আর জমি? জুয়েল টাকা পাঠাইছে বিদেশ থেকে জমি কেনার জন্য, নিজের নামে লিখে নিয়েছিস কেন? দেখো, এত কথার কোনো আমি কৈফিয়ত দিতে পারবো না, বাস। বড় ভাই হিসেবে তোমার উপরে ভরসা করে তোমার নামে টাকা পাঠিয়েছে জুয়েল, সেটা কি ও অন্যায় করেছে? তার দায়িত্ব ছিল, সে তাই করছে। আর এই সংসার তো আমার একার ছিল না। শোনো মা, সাথী, তোমাদের এসব জ্ঞান জ্ঞানানি প্রেন প্রেনানি আমার মোটেও সহ্য হয় না, ভালো লাগে না, বুঝছো? জুয়েল বিদেশ থেকে এসে বিয়ে করার পর ওর মতি গতি আমি টের পাইছি। আমার যা ভালো লাগছে করছি। তোমরা থানা করো, পুলিশ করো, আমার কোনো আপত্তি নাই, আমি এক বিন্দুও ছাড়বো না, বুঝলা? ভাইজান
থানা পুলিশ এসব আমি করতে চাই না। তোমার যদি এসব করতে ইচ্ছে হয় তুমি করো। 15 বছরের সংসারের জন্য কাজ করেছি, তাতেই সংসারটা একটা জায়গায় এসে পৌঁছেছে। এখন নিজের জন্য, নিজের সংসারের জন্য যদি প্রয়োজন হয় আরো 15 বছর আমি কাজ করব। তবে জানো কি ভাইজান, আমি এখনো বিশ্বাস করি আমি তোমার ছোট ভাই। আমার শরীরে আর তোমার শরীরে একই রক্ত। আমি আমি নিশ্চিত এই রক্ত দেখবে একদিন ঠিকই আমাদের জন্য কথা বলবে। তুমি চিন্তা করো না, আমি আর আশা আজই চলে যাব। ঠিক আছে, তোদের ইচ্ছা। জুয়েল, আর কিছু বলো না মা, আমাদের আর এখানে থাকা হবে না। তুমি আর আমাদেরকে আটকানোর চেষ্টা করো না। আশা, সবকিছু গুছিয়ে ফেলো। দেখো বাবা, এসব কিছু জীবনেরই অংশ। সংসার করতে হলে কত রকম সমস্যায় আসবে, এসব নিয়েই তোমাকে বাঁচতে হবে। কিন্তু বাবা, এসব তো অন্যায়। তোমার জামাই তো কিছুই বললো না ওদের। সব কথা সবসময় বলা যায় না রে মা। অন্যায় মেনে নেওয়াটা কি ঠিক? দেখ, এসব ওদের ব্যাপার, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আচ্ছা, তোর শাশুড়ি যা, ওরা কিছু বলে না? তাদের কথা শুনে মনে হলো ওরা কিছুই জানে না, বড় ভাইয়া সব একা একাই করেছে। দেখ, ওসব কিছু নিয়ে চিন্তা করিস না রে মা, আল্লাহ সব ঠিক করে দিবেন। শোন মা, এই জামাই বাবাকে নিয়ে তুই ঘরে যা। আচ্ছা বাবা। দিশা, তুই ওদের খাবার ব্যবস্থা কর। মানুষ এমন হয়? পৃথিবীতে একমাত্র মানুষটাই স্বার্থপর হয়। এখন কি হবে আপু? কই গো সাথী, একটু তাড়াতাড়ি আসো না, খাবার দাও। এই দোকানে দেরি হয়ে যাচ্ছে, আসো। কই, কোনো কথা বলে না, সারা শব্দ নাই। সাথী, মা। ওরে আমার আম্মুটা, কি অবস্থা মা? ভালো। এত সাচ্ছ কেন? তোমার মা কোথায়? আমি তো নানু বাড়ি যাব। ওরে বাবা, নানু বাড়ি? তা কার সাথে যাচ্ছ তুমি? হ্যাঁ, আমাদের সাথে যাচ্ছে। আমাদের সাথে? কথা নাই বার্তা নাই, বাপের বাড়ি যাচ্ছ যে? তোমা একা না, আমিও যাচ্ছি সাথে। তাই নাকি? তো কোনো অনুষ্ঠান নাকি? আমি তো কই খবর পেলাম না। না, কোনো অনুষ্ঠান না। তাহলে হঠাৎ করে সবাই যাচ্ছ, কিছু তো জানলাম না। আমরা আর এই বাড়িতে থাকছি না, তাই মৌকে নিয়ে চলে যাচ্ছি, আর মাও আমাদের সাথে যাচ্ছে। মানে কি, এ বাড়িতে থাকবে না কেন? কি হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে থাকার মতো অবস্থা আর আমাদের নেই। মা, তুমিও সাথীর মতো মাথা গরম করে আছো, কি অদ্ভুত। আমার ওই বাড়িটা আর ভালো লাগছে না, বাড়িটা আর আগের মতো নেই। ও বুঝছি, তোমার ছোট ছেলে চলে গেছে তো, তাই তুমি আর এখানে থাকতে পারছো না। আচ্ছা, তাহলে ওর সাথে তুমি কালকে গেলেই তো পারতে না? পারলে সেটাই করতাম। জুয়েলের নতুন শ্বশুর বাড়ি, আমি গেলে তোর মান সম্মান থাকবে? বাচ্চাদের মতো কথা বলো না মা। হ্যাঁ, সাথী আর মৌ যেতে চাচ্ছে ওর বাপের বাড়িতে, যাক, আমি ওদেরকে রেখে আসতেছি। হ্যাঁ, কয়েকদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে আসলে মাথাটা ঠিকই ঠান্ডা হবে, দেখো। হ্যাঁ, বাহ, কি অদ্ভুত মানুষ তুমি। এত বছর সংসার করেও তোমাকে চিনতে পারলাম না আমি। কি করলাম আমি? হ্যাঁ, তুমি হচ্ছে একটা ক্রিমিনাল। এত কাণ্ড করার পরও কি নিশ্চিন্তে কথা বলছো? আসলে কালকে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। আরে এই একই কথা বারবার বলছো কেন? হ্যাঁ, বাড়ি ছেড়ে যাওয়া উচিত ছিল কেন? এই বাড়ি কি তো তোমাদের বাড়ি না? আর এত কিছু আমি কার জন্য করছি? এগুলো তো তোমাদের জন্যই করছি নাকি? না, এটা আমাদের বাড়ি না, এটা শুধু তোর বাড়ি, তুই থাক। এটা শুধু তোমার বাড়ি, শুধু তোমার। তাই এখন থেকে এই বাড়িতে তুমি শুধু একা থাকবে। মা, সাথী, তোমরা কি পাগলামি শুরু করছো বলো তো? তোমরা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে?
তোমার মতো মনের মধ্যে লুকিয়ে রেখে আমি কাজ করি না। তুমি ভেবো না আমি আবার এ বাড়িতে আসবো। আমরা একেবারেই চলে যাচ্ছি, চলেন মা। মা, বাবা আমাদের সাথে যাবে না? তোমার বাবা আমাদের সাথে যাওয়ার মতো মুখ রাখে নাই, চলো। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি 2 দিন আগে চলে যাব ভাই। আমি টিকিটের টাকা আমার বন্ধুর কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি তার কাছে টিকিটটা দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা ভাই, রাখি। আর 2 দিন থাকলে হতো না? সময় তো আরো আছে। থাকলে আমার ভালোই লাগতো জানো, কিন্তু সত্যি বলতে কি, এখানে থাকলে এগুলো সব আমার মনে পড়বে, আর আমার কষ্টটা শুধু শুধু বাড়বে। বুঝতে পেরেছি, তুমি বড় ভাইয়ের উপর রাগ করে চলে যাবে, তাই না? আসলে কি জানো, মানুষ যখন তার আপনজনের কাছ থেকে কষ্ট পায় তখন সেটা তার সহ্য করা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু তুমি তো এর বিরুদ্ধে কোনো কিছু করতেই চাও না। কার সাথে লড়াই করবো আশা? নিজের ভাইয়ের সাথে, নিজের রক্তের সাথে? কেউ যদি তোমাকে জেনে বুঝে কষ্ট দেয় তাহলে তুমি তাকে পাল্টা কষ্ট দিতে পারো না। আসলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে জানো, আমার সাথে বিয়ে হওয়ার জন্য মনে হয় এসব হচ্ছে। এভাবে বলছো কেন? যার ভেতরে দুষ্ট চিন্তা থাকে সেটা একসময় না একসময় বেরিয়ে আসে। আমি বরং চিন্তা করছি তোমাকে নিয়ে। তো আশা ছিল তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, সুখে শান্তিতে সংসার করব, কিন্তু তা না, সবকিছু গুছিয়ে তোমাকে তোমার বাবার বাড়িতে থাকতে হচ্ছে। সবকিছুর জন্য আমি বরং তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কিছু নেই জুয়েল, তুমি তোমার কষ্টটা বুঝতে পারি। ভেবেছিলাম এবার গিয়ে 6-7 মাস থাকবো, কিন্তু এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদল করেছি। আমি গিয়ে কোম্পানির টাকাটা পেলে আমি আবার চলে আসবো। তুমি থাকবে না আমার পাশে? অবশ্যই থাকবো, সারা জীবন থাকবো তোমার পাশে। শোনো, তোমার কি আসতে দেরি হবে? না, একটু ব্যাংকে যাবো, একটু ব্যাংক থেকে টাকা তুলতে হবে, টিকিটের জন্য টাকা জমা দেবে তো, তারপর একটু কাজ আছে সেরে তাড়াতাড়ি আমার চলে আসবো। আচ্ছা, সাবধানে যাও, তাড়াতাড়ি চলে এসো। জামাই বাবাজি, এদিকে আসো, দেখো কে এসেছে। চাচা, আমি আমার ভাই জুয়েল আর বাড়ির বউকে নিয়ে যেতে এসেছি। জানিস জুয়েল, তুই আর আশা চলে আসার পর মা, তোদের ভাবি আর মৌ আমাকে ছেড়ে চলে গেছে। তারা কেউ আমার সাথে থাকতে চায় না। আমি তো খুব খারাপ মানুষ। আমার আপন ভাইয়ের সাথে আমি প্রতারণা করেছি, তাকে কষ্ট দিয়েছি। ভাইজান, না রে জুয়েল, আমি তোর ভাইজান হওয়ার যোগ্য নই রে ভাই। জানিস, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে মনে হলো যেন আমার মতো একা আর নিঃস্ব পৃথিবীতে আর কেউ নেই।
কি হবে এই জমি জমা, এই দোকানপাট দিয়ে যদি আপনজনে কাছে না থাকে, রক্তের ভাই যদি কাছে না থাকে? আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। মানুষে তো ভুল করে রে ভাই, আমিও করছি। হঠাৎ আমি লোভী হয়ে গেছি। তোরা বাড়িতে চল, তুই আর আশা যদি বাড়িতে না চল, মা তোর ভাবি আর মৌ কেউ আসবে না, কেউ বাড়িতে আসবে না। বাড়িতে চল ভাই, চল ভাইজান, আমরা অবশ্যই আশা। হ্যাঁ জিওল, চলো আমরা যাবো। একই বলে রক্তের সম্পর্ক, যত মারামারি কাটাকাটি যত কিছুই হোক, ভাই ভাইকে কখনো ছেড়ে চলে যেতে পারে না। তাই তো এই নারীর টানে ভাই আবার ভাইয়ের কাছে ফিরে এসেছে। আমি চাই তোমরা দুই ভাই একসাথে মিলেমিশে থাকো, এটাই আমার খুশি। আমি আর কিছু চাই না তোমাদের কাছে। মা, তুমি না বলেছিলে চাচি আমার জন্য একটা খেলার সাথী নিয়ে আসবে? কখন নিয়ে আসবে খেলার সাথী? তোমার চাচিকে জিজ্ঞেস করো। কখন গো নিয়ে আসবে খেলার সাথী তুমি?